লক্ষ্য 21-এর সমাবেশ, সেই লক্ষ্যে বুধবার সিউড়ি শহরে বিশেষ বৈঠক সারল তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে 21-এর সমাবেশকে সামনে রেখে দীর্ঘ আলোচনা হয়। কাজল শেখ বলেন, একাধিক এলাকায় ট্রেনের সুবিধা নেই, সেক্ষেত্রে কোন এলাকায় বাসের প্রয়োজন তা জানালে কোর কমিটির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সিউড়ি দলীয় কার্যালয়ে বীরভূম জেলা সংখ্যালঘু সভাপতি কাজী ভাইয়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক থেকে যারা সংখ্যালঘু সভাপতি আছেন তারা সকলে এসেছিলেন এবং আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য আমাদের অভিভাবক বিকাশ রাও প্রেসিডেন্ট ছিলেন, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি মহাশয় ছিলেন, সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবও ছিলেন। আমরা সকলে মিলিতভাবে তাদের সঙ্গে একটা আলোচনা করেছি। 21শে জুলাই বীরভূম জেলা থেকে প্রত্যেক বছর যেভাবে লোক নিয়ে যাওয়া হয়, মামাটি মানুষের সৈনিক যারা আছেন তারা কলকাতা রাজপথে যান। এই তৃণমূল কংগ্রেস দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা কলকাতা রাজপথকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে বীরভূম জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ওখানে হবে, আমরা নিয়ে যাব। সেই উদ্দেশ্যে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংটাই আমরা এখানে করলাম এবং 12 তারিখে আমাদের কোর কমিটির মিটিং আছে সিউড়ি দলীয় কার্যালয়ে। আমরা এখানে একটা ওনাদেরকে বলেছি যে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে ট্রেনের যোগাযোগ নেই সেই এরিয়ায় যদি বাসের প্রয়োজন হয় বা কোনো গাড়ির প্রয়োজন হয় আপনারা কোর কমিটিকে জানাবেন। 12 তারিখে আমরা আপনাদের যাওয়ার বন্দোবস্ত কোর কমিটির পক্ষ থেকে করে দেবো। আজকে 21শে জুলাই যেটা শহীদ স্মরণে কলকাতা ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, যারা আমাদের এই কে ভোটার লিস্টে ভোটার আইডেন্টি কার্ড করার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং আমাদের এই রাজ্যে বামফ্রন্টের জামানায় যারা শহীদ হয়েছেন অত্যাচারী বামফ্রন্টের কাছে, সিপিএম এর কাছে, আমাদের কাছে মাধ্যমে হত্যা হয়েছে যাদেরকে, তাদের স্মরণে আমাদের কলকাতায় মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই সভা ডাকেন এবং সেই সভাকে উদ্দেশ্য করে আমাদের আজকে বীরভূম জেলা সংখ্যালঘু সেল যেটা আমাদের ইউনিট আছে তৃণমূল কংগ্রেসের, তার সভাপতি হচ্ছে জেলার কাজী ফৈজুদ্দিন। সে আজকে জেলার যেখানে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি বা আমাদের ব্লকের কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আজকে বার্তা দিলেন 21শে জুলাই আমাদেরকে করণীয়। এবং আজকের এই সভায় জেলা পরিষদের সভাধিপতি, কোর কমিটি আমাদের সদস্য কাজল শেখও সেখানে উপস্থিত ছিলেন, আমি নিজেও রয়েছি এখানে, মলয় মুখার্জিও ছিলেন, উজ্জ্বল চ্যাটার্জিও ছিলেন, এখানে বিভিন্ন নেতৃত্বরা ছিল। আমরা নির্দেশ দিয়েছি কিভাবে যাব, আমাদের কিভাবে কত লোক বেশি আমরা বীরভূম থেকে নিয়ে যেতে পারবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে বীরভূম জেলা থেকে লক্ষাধিক লোককে আমাদেরকে পাঠাতে হবে এবং সেটা আমরা পাঠাই প্রতি বছর। এবং কিভাবে যাব না যাব 12 তারিখে আমরা সিদ্ধান্ত নেব। কোন জায়গায় ট্রেনের যোগাযোগ নাই সেখানে বাস কিভাবে দেওয়া যাবে। তবে বীরভূম থেকে এটুকু বলতে পারি, আমরা লক্ষাধিক লোকের উপর লোককে আমরা ওখানে পাঠাবার ব্যবস্থা করছি। সকালে একটা বন্ধ হয়েছিল বন্ধ কোথায়? বন্ধ তো কোনো গন্ধ কিছু নেই তো ভাই। এই তো এসডি অফিসে, ডিএম অফিসে মিটিং করে এলাম আমরা। এই তো আমার জেলা পরিষদের সভাধিপতি অফিস করে এলো।
বাস চলছে, ট্রেন চলছে, মানুষ যাতায়াত করছে। এখানে আবার বন্ধের কোনো রয়েছে নাকি? বন্ধের গন্ধ তো দেখতে পেলাম না। সুতরাং যারা ডেকেছে তারা কিন্তু 34 বছরে এই বাংলার বুকে এই বাংলার মানুষকে পরাধীনতার শৃঙ্খল আবদ্ধ রেখেছিল। তাদের কথা মানুষ এখন আর শুনবে না, আর তাদের কথাকে গুরুত্ব দেবে না।